সেলাই মেশিনটা যখন কিনেছিলাম তখন আমি আসলে সেলাইয়ের মেশিনে কিভাবে সুতা ভরতে হয় সেটাই আমি জানতাম না। অনেকের অনেক কথা শুনেছি যে ফাও ফাও কিনেছি, কেন কিনেছি, শুধুই টাকা লস। তো যাই হোক, তারপর থেকে ইউটিউব দেখে নিজের জামাটা অন্ততপক্ষে বানাতে পারতাম, বাট ভালো হয়নি। এখনও হয় না ভালো, এখনও পারফেক্ট না, যেহেতু আমি কোথাও শিখি নাই। তো যাই হোক, এই প্রথমবার আমি নিজের জন্য একটি রাউন্ড ফ্রক বানিয়েছি। তো সেই খুশিটা আসলে অন্যরকম। যদিও যাত্রাটা ছিল ইউটিউব দেখে, কিন্তু জামাটাও হয়তো পারফেক্ট হয়নি, কোথাও ভুল করেছি, কিন্তু তারপরও এর ভিতরে আমার চেষ্টা আছে, আমার সময় এবং আমার অপরিসীম ভালোবাসা আছে এই জামার ভিতরে। এই কথাগুলো অনেকের কাছে হয়তো বা ন্যাকামি মনে হবে কি এক ড্রেস বানিয়েছে তা নিয়ে এত কথা। কিন্তু যারা আমরা নিজে কিছু করার চেষ্টা করি এবং সেটা যদি পারফেক্ট হয়, তাহলে যে আনন্দটা আমাদের ভিতরে কাজ করে তা শুধু তারাই বুঝবে যারা কোনো কিছু করার চেষ্টা করছে। আর যারা করে নাই তারা আসলে বুঝবে না, তারা খালি কমেন্টই করবে আর ভাববে ইস কি একটা জিনিস করেছে, তা নিয়ে যত বড় কথা হোক। আমরা যখন কোনো রান্না করি, নতুন কোনো রান্না ট্রাই করি, হয়তো পারফেক্ট হয় না, বাট আমরা খেতে পারি, মোটামুটি হয়। তারপরও আমাদের ভিতরে কিন্তু অন্যরকম একটা খুশি কাজ করে। ঠিক আমার এই সেলাই কাজটা আমার কাছে একটা ইমোশন, আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে, কিন্তু আমি আসলে ওভাবে সময় দিয়ে উঠতে পারি না এই কাজের প্রতি। তারপরও চেষ্টা করে যাচ্ছি। তো আজকাল তো সবাই ড্রেসে একটু লেস লাগায়, তো আমিও তার ব্যতিক্রম না। আমিও চেষ্টা করেছিলাম যে একটু গলাতে লেস লাগাই বা একটু হাতায় লেস লাগাই। তো আপনাদের কাছে এই লেস লাগিয়ে ড্রেস কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমার পেজটা প্লিজ একটা লাইক দিবেন। তো যাই হোক, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি কোনো সেলাইতে অভিজ্ঞ আপুর সামনে পড়ে, তাহলে অবশ্যই আমার ছোট বোন হিসেবে আমাকে একটা কিছু টিপস দিয়ে যাবেন, যে টিপসটা আমি আমার এই সেলাইয়ের আমি কাজে আপনাদের ছোট লাগিয়ে বোন আরও হিসাবে সামনে সেটা ইমপ্রুভ অবশ্যই মান্য করতে করার পারি, আরও চেষ্টা করব। ভালো তো করতে যাই পারি এই হোক, সেলাই এখানে আমি কাজটা। সেই রাউন্ড ফ্রকের যে একটা জয়েন্ট পরামর্শটা আছে অবশ্যই দিয়ে সেখানে যাবেন। লেস দিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। টানটানা! কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু আমার অভিজ্ঞ আপুরা কমেন্ট করবেন যে আমার কোথায় ইমপ্রুভ করা উচিত। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।